ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দ্য বং পিঙ্কি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি, কিন্তু আজকে আমি সন্ধ্যাবেলাতে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি যাচ্ছি কিন্তু মুসলিমদের পরবে, ওদের আজকে উরুস। তা আমাদের এই পিজিতে যে হসপিটালে আমরা থাকি কোয়ার্টারের ভেতরে, তো সেখানেই হসপিটালটা জুড়ে ওদের পরব মানানো হয়, মেলা ঠেলা বসে। তো আমাদের যেহেতু বাড়ির মধ্যেই বাড়ির সামনেই, তো তাই মনে করলাম চলে যাই, একটু ঘুরু করে আসি। ঠিক আছে, হয়তো আপনারা বলবেন যে বাঙালি হয়ে মুসলিমদের পরবে কেন, বাট সেটা না। ভগবান মনে করি সবার একটাই হয়, তো ভগবান নিয়ে তো বিচার করা ভালো না। তো আমরা যাই হোক, আমি এখন বাড়িতে রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ পুরোটা জুড়ে হসপিটাল, আর হসপিটালের একদম সাইডেই বসে পড়েছে মেলা নিয়ে। তো আমরা দেখছিলাম কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো আমরা ফার্স্ট চলে গেলাম কিন্তু মাজারের ভেতরে। তো মাজারের ভিতরে গিয়ে দেখছি প্রচণ্ড সুন্দর সাজিয়েছে মাজারটা। তো এখানে প্রচণ্ড লোকের ভিড় হয়, শুধু মুসলিমরা না, হিন্দু আরও অন্য জাতির লোকরা কিন্তু সবাই আসে। তো আমি মনে করি যে সবার পরবটাই খুশি মানানো উচিত, কারণ আমাদেরও পরবে কিন্তু দুর্গা পুজো বলো, যে কোনো পুজো, ওরাও কিন্তু খুশি আসে, ঘোরে, সবই করে। তা আমরা কেন করব না? তো বাঙালি হচ্ছে বলে কি মুসলিমদের পরবে ঘুরবো না? এটা তো হয় না। তো চলো, বাট জানি না কে বিচার করো, আমি এসব নিয়ে একদম মাথা ঘামাই না। তো বলে আমি কিন্তু মাজারে ঢুকে পড়লাম। কিন্তু এখানে নিয়ম আছে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা আগে কিন্তু ঢুকে, ওরা ওই দেখো সব ছেলেগুলো যেখানে রয়েছে, ওরা আগে সেখানে ঢুকে দেখে আসলো। আর আমি কিন্তু তারপর দেখো এই দিকটা করে কিন্তু আমি তারপরে গেছিলাম। তো ওইটাই তোমরা দেখতে থাকো। তো তারপরে এদিকে দেখছি মানুষের ভিড়, জায়গা পাচ্ছিলাম না ঢুকতে আমি। ঠিক আছে, তো তাও দেখছি এত গান, ডিজে, ডেকোরেশনটাও কিন্তু খুব দারুণ করেছে। এই যে দেখো আমার বর আমার ছেলে মেয়েকে নিয়ে ঢুকেছে। তো ও এবার বেরিয়ে আসলে তারপরে কিন্তু আমি ওদিকটা যাব, ক্যামেরাটা যেহেতু ধরবে। তো আজকে কিন্তু খুবই ভালো লাগছিলো, কিছু মনে হচ্ছিলো যে না একটু কিছু দর্শন করেছি। আর এই যে আমি কিন্তু একটা ভুল করেছি, আজ আমি কিন্তু ওড়নাটা নিয়ে আসা আমার উচিত ছিল, একদম মাথায় আমার নেই। ঠিক আছে, দেখো আমাদের বাঙালির মধ্যে কিন্তু এসব চলে না, কিন্তু মুসলিমদের মধ্যে এই ওড়নাটাই হচ্ছে সম্মান। ঠিক আছে, তো যেটা আমি করিনি, তো যাই হোক, এটা মিস্টেক করেছি, আমার উচিত ছিল। তারপরে কিন্তু আমরা মেলার দিকে আবার ঢুকে সমস্ত জিনিসপত্র দেখছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি কি করলাম আর কি কিনলাম আর খেলাম। ঠিক আছে, আর এই দেখো আমার মেয়ে কিন্তু এখন দোলনায় উঠে পড়েছে, মেয়ে ছেলে মিলে, দিদির মেয়ে মিলে সবাই উঠে পড়েছে। ও এখন দোলনা চড়বে, জেদ করছিল। আর এইদিকে দেখো আমাকে কিন্তু আমি সিম্পল একটা ব্ল্যাক কুর্তি, আর আমার কাছে ব্ল্যাক সেরকম কুর্তি ছিল না, সব ব্ল্যাক টপ রয়েছে, তো সেই কারণে আমি এই কুর্তিটা পরেছি, আর সামান্য একটু মেকআপ হালকার মধ্যে দিয়েছি। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানি। এবারে ঘুরতে আমার মেয়ে তো একবার করে হেলে যাচ্ছিল, যেহেতু আমার মেয়ে ছোটো, এবারে এটাতে কি বলো তো, গোল করে ঘোরে, তো ওর মাথা মনে হচ্ছিল আমার ঘুরছিল, তো ওই কারণে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। প্রথম নামাতে গেছি যখন ওরকম করছে, ও নামতে চায়নি, তারপরে কিন্তু আবার নামিয়ে নিয়েছিলাম আমি। তো তারপরে দোলনা চড়ানোর পর এই দেখো কত সুন্দর ফুলদানিগুলো বিক্রি হচ্ছিল। তা আমার ঘরে অলরেডি অনেক রয়েছে, তো আমি সেই কারণে নিইনি। আর আজকে কিন্তু আমি একটা ভালো জিনিস করেছি, সেটা হচ্ছে আমার ছিল না চাবির রিং আলমারির, তো এই আলমারির চাবির রিং করেছিলাম, আমার আর আমার হাজব্যান্ডের নাম দিয়ে। তো তোমরা সেটা আমার দেখতে পারবে, ফুল ভিডিওটা দেখতে যদি দেখো তাহলেই দেখতে পারবে আছে। তারপরে আমি কিন্তু চলে গেছিলাম, এই যে দেখো কত রকমের খেলনা কিনে দিচ্ছিলাম আমার ছেলেকে মেয়েকে, তারপরে আমার দিদির মেয়েগুলোকে খেলনা কিনে দিচ্ছিলাম। এই দেখো আমি খেলনা বাটি বাঁচবো বলে বসে পড়ছিলাম। ঠিক আছে, আর পাশেই দেখো ফুলের দানিগুলো কত সুন্দর। আর দেখো এই খেলনা বাটিগুলো সব ওই থালা বাটি বটু এইসবগুলো আমার দিদির মেয়ে নিয়েছে। আমার মেয়ে কিন্তু নিচে একটা ডগি নিয়েছে ইয়েলো কালারে, আর আমার ছেলে একটা কি নিচে ছাতার মাথা, জানি না ওটা কী বলে।
আর এদিকে দেখো আমি কিন্তু এখানে একটু কানের আংটি এগুলো দেখছিলাম। এই যে একটা দেখো প্রিন্সেস লেখা, মানে আমার নাম দিয়ে আমার একটা চেন ছিল, বাট ওটা ছিঁড়ে গেছে, করা হয়নি আর। তো আমি একটা আলাদা নিয়ে নিয়েছিলাম। এটার দাম এখানে নিয়েছিল কিন্তু 80 টাকা, ঠিক আছে। অন্যান্য সময় কিন্তু এগুলোর দাম হচ্ছে 50 রুপিস, বাট এই দিনে একটু নিয়েছিল। আর এদিকে দেখো মেয়ের পুতুলটা নিয়ে আমি একটু দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মেয়ে বারবার ফেলে দিচ্ছে, তো সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম। আবার মেয়ে বলছে আমাকে কোলে ওঠাও, তা আবার উঠিয়ে দিলাম, মানে সারাটা ক্ষণ কিন্তু ও জ্বালিয়েছে। তো তোমরা এবার কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এদিকে নেই দাও, টাকা দেবে। কত হলো? 20 টাকা করে আর 15, একটা 20 আর 15। ওই কে নেবে? ভাঙবে তো। এই আর না, টাকা শেষ। নাও, বেঁচেছো যখন নাও। কত খেলবে তার ঠিক নেই। আচ্ছা, বোনের সাথেই। বাবা, একে কোথায় হাত ধোয়াই রে? এ রূপসা, তুই একবার জয় রূপসা বাড়ি যাচ্ছে, দুজনে চলে যায়। कानी उंगली मार, छोटा ले लो, छोटा दिल ले लो, वो भी तो ठीक है। PINKY लेडो मान देड़ लो, कानी उंगली में देखिए, ठीक है। এখানে আমরা দেখো বেল্ট কিনছিলাম, মানে আমার আর আমার বরের জন্য বেল্ট নিচ্ছিলাম। দেখছিলাম কম দামে পেয়ে যাচ্ছিলাম, কিন্তু ভালো ভালো ছিল। আর তারপরে আইসক্রিম মানে খাচ্ছিলাম কিনে নিয়ে, মানে যেহেতু আমরা সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বেলটা কিনে আইসক্রিম খেতে খেতে এই দেখো বাড়ির দিকে পৌঁছেছে। আর এদিকে দেখছো সব বিরিয়ানি হচ্ছে ওদের, ঠিক আছে। সব এক একটা সব মানত থাকে, তো ওদের সবার হচ্ছে। আর তারপর আমি বাড়ি চলে এসেছি। এসেই মেয়েকে কিন্তু ওর জন্য খিচুড়ি করে রেখেছিলাম, চিকেন
আর গোবিন্দভোগ চাল দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমার এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।